কংগ্রাচুলেশনস দাদিকে সাইফানের 500 টাকা জেতার জন্য। কি মাছ বললেন এটা? এটা নদীর টাটকিনি মাছ বলে। টাটকিনি মাছ নিলাম। আজকে অনেকদিন পরে এক্সারসাইজ মেশিন আমাদের বাসায় চালু। এটা আমি ঢাকা শহরে জীবনে পাই নাই। কেন ট্রেডমিল হয়ে গেছে আলনা, এটার উত্তর আপনারা কমেন্টে দিয়েন না, মনে মনে দেন, একটু চিন্তা করেন। যদি পাবলিকলি সবকিছু বলতাম তাহলে অনেক বছর আগে অনেক কিছু বলে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ। মসজিদ ট্রেনে করো হয় নাই তো? দাদার সাথে হাঁটতে যাচ্ছে সকাল সকাল সাইফান। চিরুনি করো সুন্দর করে, আর আমি চিরুনি আনি, চিরুনি করে দিই তোমার। চিরুনি করে দিবে দাদা। ভালো কিছু চিরুনি করো। চলো, আসসালামু আলাইকুম সাইফান দাদা। চলো সাইফানে নিয়ে যাচ্ছি, একটু এক্সারসাইজ করাই নিয়ে আসি। হ্যাঁ তুমি দাদাকে সাবধানে রাখিও, লাইট বন্ধ করে দাও। হ্যাঁ চলো, থ্যাংক ইউ। আচ্ছা, আল্লাহ হাফেজ, সাবধানে যায়েন। আসসালামু আলাইকুম। দুই দিন আগে পাঠিয়েছি। ওকে, আসসালামু আলাইকুম। এই একটা হেভি সুন্দর সিন ক্যামেরাতে ধরা পড়ছে, বলতে পারবা? এখানে আমরা মা ছিলে, এখানে তোমরা মা ছিলে, বুঝছো? হেভি সুন্দর সিন। আমাদের খালাম্মা আল্লাহর রহমতে ভালোভাবে ঈশ্বরদী পৌঁছায়। খালাম্মা ভোরবেলা ছাদে যায়, গাছ সব মরে গেছে, সেগুলো তুলতেছে, কাটতেছে। দেখাইলো এমন অবস্থা ভয়ানক। ট্যাপে পানি বের হচ্ছে, হলুদ পানি, মানে 4 মাস ট্যাপ বন্ধ ছিল, সব খারাপ অবস্থা। খালাম্মা এখন মানে কি যে যুদ্ধ করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গাছের আমও দেখাইলো, গোল গোল আম আছে, আর বেশিরভাগ আম পড়ে গেছে। ঠিক মতন আকাশ গাছে পানি দেয় নাই। তারপরে গেটের সামনে সুন্দর একটা নারিকেল গাছের মতন পাতা পাতা, সেই গাছটা মারা গেছে। আর সমস্ত খালাম্মার গাছ ছাদ থেকে উঠতে উঠতে অনেক মারা গেছে, কিচ্ছু আর নেই, সব আমি সব পানি দেয় না মনে হয়। মায়া, বুঝছো? এটা অন্যদিন কোনোদিনও কারো মায়া হবে না। এটা তো সত্য কথা। গাছ এমন একটা জিনিস, মানে ভালোবাসলে ওর মধ্যে মহব্বতে পানি আসে। আর আকাশ ছেলে মানুষ না, কত বাচ্চা মানুষ কি ওইভাবে করে পারে। দাদাকে নিয়ে কোথায় গেছিলা? বেশি দূর না। কত দূর? ভাঙ্গা রাস্তা। দাদা বলে যে ঘুরো, ভাঙ্গা রাস্তা যাবো না। তারপর আমার সামনে গিয়ে স্কুলের রাস্তায় গেছি। স্কুলের রাস্তা দিয়ে আবার ব্যাগ আসছি। ওদিকে 20 মিনিট, আর 20 মিনিট 40 না 20 মিনিট দিয়েছে। আর আমরা ওখানে এক্সারসাইজ করলাম গ্যারেজে। আমি কুল ডাউন করছি পুরা। তাই? দাদাও করলো না, দাদা কুল ডাউন না, দাদা আজকে বের করলাম হলো কাতল মাছের মাথা একটু শাকসবজি আনতে আমি আর আম্মু যাই। তারপরে আমার বাবা চলে যাবে ওর কাজে। আর আজকে আব্বুকে বলি নাই যাওয়ার সময়, আব্বু বলছি নামবো আমরা নিচে। এই হলো অবস্থা। আর এদিকে ওর মুরগি শেষ হয়েছে, আব্বুর শিং মাছ, আর আব্বুর মুরগি হচ্ছে এইটা। সাইফানের জন্য টিফিন আইটেমের জন্য রান রাখছিলাম, সেই রান বলতেছি একটু সাইফানকে রান্না করে দিই। ওর পাপা এখানে 2-1 পিস রান খেলেই হবে। মুরগি কালকে ইনশাল্লাহ আনতে যাবো স্কুল থেকে। মুগ ডাল বাসায় আছে, যদি পালং শাক না পাওয়া যায় তাহলে মুগ ডাল দিয়ে মাথা রান্না করব। পালং শাকের সিজন শেষ তো, আর এগুলো সব ভিজাই দিলাম। আম্মু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কেটে দিছে আমাকে। আম্মু আর আমি এখনই বের হয়ে যাব। বাজারের ব্যাগ নিলাম। আম্মু আর আমি আগে যাইতাম না, আম্মু একবার ঢাকায় এসেছিল, তখন গেছিলাম আম্মু সহ বাজারে। না, আমার এটা কাটবো মনে হয়। এই যে বাইলা, সাগরের বাইলা, বিশাল বড় সাইজের। ভাই মনে হয় সাগরের মাছই বেছে বেশি। এটা মনে হয় সমুদ্রে খাইছিলাম। কি মাছ বললেন এটা? নদীর টাটকিনি মাছ বলে। টাটকিনি মাছ নিলাম। মাছ দেখলাম, ভাল লাগে না, চিংড়ি খালি ভাল লাগছে। আজকে আমি একটা শাক পাইছি, ঢেকি শাক নিলাম। এই যে মূলা শাক নিছি, পালং শাক নিলাম, তারপরে আম্মু নিল ডাটা, ঢেকি শাক, অনেক কিছু নিলাম। এই করলা দিয়ে মাছ ভাল লাগে, আম্মু নিচ্ছে। তিতা কম লাগে এই করলাটা। আর এটা কি বস্তা ভাই? খাবেন বাসি। লাউ কিনলাম 40 টাকা পিস। লেবু নিলাম। শাক অনেকগুলো, শাকালা ভাই পরিচিত, অনেক শাক ধরে দিছে, মানে ধরাই দিছে একবারে 3 রকমের। করলা নিলাম একটু একটু করে, মানে দেখে দেখে নিতে নিতে ভালোই নিছি। সজনার দাম খুব বাড়ছে। বাসায় একটু শাকসবজি না থাকলে না ভাল লাগে না।
মাছটা নদীর মাছ বললো, টাটকিনি মাছ না কি বললাম মা? যে মাছগুলো ভালোই আছে, কাটাকাটি করে দেই আম্মুকে। মিষ্টি কুমড়া 20 টাকা দিয়ে কিনছি, লাউ 40 টাকা পিস, ভ্যান থেকে বাজার করছি। আর পটল করলা সব 60 টাকা করে কেজি, একটু কম পাওয়া যায় ভ্যানে করলে। অনেকদিন পর বাজারে গেছি, ভাইটা পরিচিত, মানে ধরতেছি যেই শাক সেই শাকই ভাই ঢুকাই দিচ্ছে, এই হলো অবস্থা। 3 আটি হলো পালং শাক দিলেই গলে যাবে, এত কচি। তারপরে হলো আম্মু ডাটা নিচে মাছ দিয়ে খাবে। আর আমি হলো মূলা শাক পছন্দ করে সাইফানের বাবা, বলছি মূলা শাকটা ভালো আছে, বলে আপা নিয়ে যান, টাকা পরে দিয়ে, তবু বাজার ধরাই দিবে। এই যে মূলা শাক। আর আমি একটা যেই শাক আনছি সেটা আপনাদেরকে দেখাবো, আমার পছন্দের শাক ঢেকি শাক। এটা আমি ঢাকা শহরে জীবনে পাই নাই। এই ঢেকি শাক দিয়ে চিংড়ি মাছ, যে কোনো ছোটো মাছ এত মজা হয়, খুব পছন্দের। এটা আমাদের বাড়ি গেলে আসিয়া খালা আনতো, দিয়ে যাবে, আমি গেলে আসিয়া খালা এই শাক দিবেই। এর যে কীরকম টেস্ট লাগে। গ্রামের মানুষ এটা হলো যে জঙ্গলে জঙ্গলে কুড়াই নিয়ে এসে খায়, আর ঢাকায় দেখেন বিক্রি হয়। এই যে মাথাটা দেখেন কেমন জানি কেল্লাগুলোর মতন ভাজ ভাজ, যারা দেখেন নাই এই দেখেন কেমন। শাশুড়ির সাথে সেই বাজার করে আসলো। আরে মাছের বাজারে আগুন দাম, এখানে 1400 টাকা কেজি চিংড়ি, এত সুন্দর চিংড়ি, কিন্তু দাম শুনে আর নিতে মন চাইলো না। পরে হলো এটা হলো নদীর টাটকিনি মাছ, এই যে টাটকিনি মাছ। হ্যাঁ, আম্মু বলে এটা দিয়ে ডাটা রান্না করবে, ওই যে ডাটা নিয়ে আসছি, এই যে বের করছি। আর এটা ঢেকি শাক ঢাকায় পাইছি, নিয়ে আসছি। আসিয়া খালা খাওয়ায়। আবার পালং শাক খুব স্বাদ, তুমি আবার খাও। আমি খাবো না আর ভাই। পালং শাক দিয়ে নিয়ে আসছিল, মাছের মাথা রান্না করব। আর এই দেখো এই শাকটা কি করে আসিয়া খালা নিজেই নিয়ে আসে, নিজেই কুটে নিজেই রান্না করে। হ্যাঁ, এটা তোমার জন্য মূলা শাক আনছি। ধন্যবাদ, অনেকদিন পর। এই দেখো সজনা অনেক বাজার করছি, তোমার জন্য লাউ আনছি। তোমার সবজি করো। এই দেখো সজনাটা দেখো, একটু সজনা আনছি। সজনা কত করে? সজনা 140 টাকা কেজি। আমি 160 করে কিনছি। 40 টাকা হাফ কেজি নিছি, বেশি নেই। মাছ শুধু একটাই আনছো? মাছ আম্মু বলছে পরে দাম বেশি না, পরে আম্মু বলে একটাই নাও, চলো আবার আসবো নি। আম্মুর বাজারে যায় ভালো লাগছে, বলতেছে কামি সুন্দর তো বাজার করে আনা যায়। লবণ দিয়ে মাছটা ধুয়ে দেই, কাটে এখানে আম্মু বলছে ছোটো ছোটো টুকরা করে দিতে, অর্ধেক তুলে রাখলাম আর অর্ধেক টুকরা করে দিলাম, সব রেডি করে দিই। আম্মু শাক বাছতে গেছে। আগে আমি মুরগি আর আব্বুর টুক রান্না করে নিচ্ছি, আর সব রেডি হয়েছে, আম্মু এসে সব রান্না করবে। সজনা আর লাজনার সিজন তো আর নাই, আমি আর আম্মু বলতেছি এটা প্রতিদিন একটু একটু করে খাইলেই হবে, মানে আর যেই কয়দিন আছে। এই শাকটা খালি হলে এই যে নরম অংশটুকু নিতে হয়। দাম নিল অনেক। ঢেকি শাক বাঁচতে বাঁচতে ফেলানোই অর্ধেকের বেশি, শুধু আগাটা নেওয়া না। বলতেছে আম্মুকে কালকে আমি এটা রান্না করে খাওয়াবো, এর মধ্যে একটু আলু দিয়ে চচ্চড়ি করলে স্বাদ লাগে, আবার মাছ টাছ দিলে তো সোনায় সোহাগা। আর আম্মু এদিকে মাথা ভেজে ফেলছে, এই যে, আর এদিকে হলো ডাটা কষাচ্ছে। টাটকিনি মাছও ভাজা শেষ, এই মাছ দিয়ে ডাটা আর ওই মাছ দিয়ে পালং শাক। আমাদের হলুদ একেবারে শেষ, আনতে হবে, তরকারিতে দেওয়াও মুশকিল, ধুয়ে দেন আম্মু না। আম্মুর ডাটা কষায় উপরে মাছ বসাই দিছে, সবার এক তরকারি। আজকে আব্বুর তরকারি আমাদের তরকারি সব এক তরকারি। বেশি শাক আনছি, এখন সব বেছে ফ্রিজে রাখি কালকের জন্য। মূলা হয়েছে একটু ছোট ছোট, এটা মনে হয় শীতকাল শেষ হওয়ার পরে আবার লাগাইছে না আম্মু? এখন তো মূলার সিজন না, তাও দেখেন কি সুন্দর মূলা হয়েছে। এই যে আম্মু মাছ কষায় মশলা, এই যে পানি দিয়ে দেবে কড়াইয়ের, প্রথমে মাছ ভাজে নিয়ে সেই মশলা কষা, এগুলো আবার কষা। তেল ঝাল একটু কমই, সবাই আমরা তিনজন এক তরকারি খাবো। আর এই পালং শাক দিয়ে মাছের মাথা অনেক মজা লাগে। আম্মু আরও দিনের মধ্যে রান্না করছিল, সবাই অনেক পছন্দ করছে। আম্মু আলাদা পানি দেয়নি, শাকের পানিতেই মাছ হচ্ছে। একরকম শাক ফ্রিজে রেখে আসলাম, আরেকটা রেখে আসি, এটা কালকের। আর ডাটা শাকটাও খুব ভালো, আম্মু বলতেছে এটা ভাজি করে ফেলবে। আর সাইফানের পাপা আজকে সাইফানকে পড়াচ্ছে, কান্নাকাটি সবই হচ্ছে। হ্যালো
কি অবস্থা আপনার ছেলের? বাজে অবস্থা। বাজে অবস্থা? এই ছেলে খুশি মনে পড়েন? এই যে আব্বুর স্যুপ দিয়ে আসি আর একটু ফলমূল, বসে বসে বাঙ্গি খাই। একটা এত বড় বাঙ্গি শেষ হয় সহজে। কালকে কাটছি, ফ্রিজে ছিল ঠান্ডা, কিন্তু মিষ্টি নেই। আম্মু সজনা রান্না শেষ, মাথা দিয়ে পালং শাক, ডাটা দিয়ে মাছ, সাইফানের পাপার আর সাইফানের রানের তরকারি, মানে শাক ভাজি করবো আর একটা সবজি নিলে ডাল করব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেশি করে, অর্ধেক লাউ দিয়ে মসুর ডাল সিদ্ধ দিছি। লাউ কিনছিলাম মাত্র 40 টাকা করে পিস, সুন্দর সাইজের লাউ, এত কচি। সাইফানের বাবা ওই যে শাক দিয়ে মাছ রান্নাগুলো খাবে না, নেই ওর আবার সবজি নেই, এই জন্য আবার একটু লাউ ডাল করে দিলাম। আজকে অনেক দিন পরে এক্সারসাইজ মেশিন আমাদের বাসায় চালু। 4.5 মাস পর, 4 মাস 5.5 মাস হবে, কারণ ডিসেম্বরেও যা 10 তারিখে লাস্ট করছি। 10 তারিখ আরও আগে, আমরা তো নেপাল গেছি 10 তারিখ। হ্যাঁ, ব্যাক টু লাইফ নাকি, লাইফে ফিরে আসার চেষ্টা চলতেছে তার ইনশাআল্লাহ। আমাদের মেশিনে যত জিনিস খালি এখন পালা করা ছিল সব বিছানার উপরে রাখছি। বস্তিপাড়া ফেল, সমস্যা নাই, ইনশাআল্লাহ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, গোছাবো। কালকে আম্মুর জন্য একটা ব্যাগ অর্ডার দিছি, আজকেই চলে আসছে। কালকে অর্ডার দিছি, আজকেই আসছে। হ্যাঁ, আমাদের নায়ক খাচ্ছে সেই খাওয়া স্পেশাল বৌমা হাতের খাওয়া। কি খাচ্ছ আজকে? আজকে খাইলাম হলো বাটা মাছ দিয়ে ডাটা, বাটা মাছ দিয়ে ডাটা, ডাটা। ডাটা শাকের ডাটা, এরকম বড় বড় শাকের ডাটা পাওয়া যায় না, সেটা। আর একটা খাইলাম পালং শাক দিয়ে, ওটা কি মাছ যেন? রুই মাছের মাথা। রুই মাছ। মাথা আমি খাই নাই, কিন্তু পেটি খাইছি। হ্যাঁ, তারপরে মোটামুটি আজকে সবই খাইলাম। সাজনার ডাটা, এই যে সুন্দর সাজনার ডাটা। বাজারে গেছিল আজকে বৌমার সাথে শাশুড়ি, সেই বাজার করতে, মাছ কি তাজা মাছ কিনছে, সেই 2টা মাছই খাই শেষ করতে। আর এটাও মনে হয় আজকে কেনা হয়েছে নাকি, এটা তো খুব সুন্দর ফ্রেশ, সব ফ্রেশ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস, অলমোস্ট 5 মাস 10 দিন পর আজকে ট্রেডমিলে উঠলাম। মানে আব্বুর সার্জারি হয়ে বাসায় আসার মাসখানিক পর থেকে আমার ভেতরে এই যে রোজার মাসের মেনলি, হ্যাঁ রোজা শেষ হয়েছে যে তার বা রোজার মাঝখান থেকে আমার একটা গিল্ট কাজ করে, একটা খারাপ লাগা কাজ করে মেনলি। সেটা হচ্ছে যে ওয়ার্কআউট না করতে পারার, ডায়েট না মেনটেন করার। তাও ডায়েট বলতে গেলে আমি 100% কিন্তু ডায়েটের বাহিরে যাই নাই, বাট আবার কিছুদিন অনেক অফ গেছে, বাট আমি একদমই ওয়ার্কআউট ছেড়ে দিছি। ইনফ্যাক্ট হাঁটাহাঁটি তো বাদই, আবার ওয়ার্কআউট যেটা ওজন তোলা ওইটা পুরোপুরি বাদ হয়ে গেছে আমার অলমোস্ট 5 মাস। মেনলি নেপালে যাওয়ার 3 দিন আগের থেকে, মানে 10 তারিখ বা 9 তারিখ আমার ছিল লাস্ট ওয়ার্কআউট, ডিসেম্বরের 9 তারিখ। তো আজকে ইনশাল্লাহ শুরু করলাম, ট্রেডমিলে উঠছি, ওজন তোলা শুরু করবো, দেখি কবে থেকে করা যায়। কালকে থেকে অনেকে বলছে ট্রেডমিল হয়ে গেছে আলনা, যারা বলছে ট্রেডমিল হয়ে গেছে আলনা তাদেরকে একটা প্রশ্ন করতেছি, কেন ট্রেডমিল হয়ে গেছে আলনা? এটার উত্তর আপনারা কমেন্টে দেন না, মনে মনে দেন, একটু চিন্তা করেন। না এটা নিয়ে একটু চিন্তা করুক দর্শকরা। তবে মানে মনটা খারাপ, গিলটা কেন করে এটা বলে দিই। সেটা হচ্ছে আমি অনেক কষ্ট করছি 1.5 বছর, যেখানে আমি 111 থেকে 88 পর্যন্ত গেছিলাম। সেটা কিন্তু গত রমজান মাসে 88 কেজি ছিলাম। একটা গিল্ট, একটা খারাপ লাগা কাজ করে যে এত বছর এত কষ্ট করলাম, এখন একদমই ছেড়ে দিচ্ছি বা গাফিলতি হয়ে যাচ্ছে কেন। আর ফিজিক্যালি তো অনেক স্বাস্থ্য বাড়ছে, অনেকে বলছে আবার মোটা হয়ে যাচ্ছে না। হ্যাঁ, নো ডাউট, একটা মানুষ যদি তার ডায়েটের উপরে কন্ট্রোল না রাখে আর সে যদি ওয়ার্কআউট না করে, ওজন তো বাড়বেই। ভাত আনতে আনতে আমার অলরেডি শুরু করা শেষ। ডাল দিয়ে লাউ, এত মজা হয়েছে। এটার সাথে, এটা পাট শাক না, ডাটার শাক, এটার সাথে এত স্বাদ, কম্বিনেশনটা ভালো লাগলো, ডিফারেন্ট টাইপ খাবার। ডাল ভাতের প্লেট ভুল হয়েছে, একটা ছোট একটা বড় নাম। ওরে সাইফানের আজকে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু। দুইটা রান। ওই দুইটা কিনে শাকভাজি খাওয়া লাগবে, তাই চিন্তা করলাম। প্রত্যেকদিন বাজারে যাই, বাজার করে খাবো, এত কষ্ট করে কেন খাই। চ্যালেঞ্জ দিছিলাম যে যদি সাইফান সব ভাত শেষ করে তাহলে সাইফানের দাদি পাবে 500 টাকা। তাহলে এখন কি হলো, লস কার?
দাদির লাভ হলো। দাদি 500 টাকাতে কি খাওয়ায় সেটা আমরা দেখবো। সেটা আগে বলতে হবে। কংগ্রাচুলেশনস দাদিকে সাইফানের 500 টাকা জেতার জন্য। সাইফান সব ভাত শেষ করছে। কতদিন পর? অনেক দিন পর। ভুলেই গেছে। ওরে রুমাল লাগাই রাখছে স্টাইল। হ্যাঁ শিল্পী খেলবার বেগে মনে একটা আছে। এটা সব ব্যস্তই। ওই একটা পকেট বই 3টা পকেট হলে ভালো না? চেম্বার একটাই। টাকা রাখা যাবে এত বসকা দিছে ভিতরে ফুলে রাখার জন্য। হালকা হলো ভালোই আছে, খারাপ না। না সুন্দর, মার্জিত কালারটা ভালো। এগুলা খুলবেন না? থাক পরে খুলবেন। এটা সহকারে ঘুরতেছে, খুলবে না। শরীফ দিছে ওকে ব্যাগ গিয়ে পরে কোথায় যাবে, পরে আপনি না কে জানি চালিয়ে গেছে রাস্তায়, পরে ওই খুলতেছিল রাস্তায়। এই যে এটা খুলতেছে, তারপর কি থাক মাশাআল্লাহ। আম্মু একবারে ঘাড়ে নিয়ে নিছে, ভালোই লাগতেছে। এই ব্যবহার করতে করতে আরো আরাম না হবে। ভিতরে একদম একদম বস্তা। রিভাইজ দাও যেন ভুল না হয়। আজকাল তাকে ম্যাথ করতে দিলে। তোমার এখানে ক্যামেরার মধ্যে এটা কি? ক্যামেরার মধ্যে একটা পোকা ছিল, সাইফান দেখাই দিছিল, কাঠের পোকা ওইটা। সাইফান আজকাল বিয়োগে ভুল করে কি জানেন? না বলবা না, বলবা না। চা বানাইলাম একটু গ্রিন টি, পয়াতে পয়াতে আমার মাথা ঘুরে। আজকে বিকালে বাহিরে যাই নাই, গরম প্রচণ্ড একদম। পুরা সূর্যটা আমাদের ঘরে পড়ে তো দুপুরে, এসি ছাড়া থাকাও যায় না। আর আজকে বাতাস নাই, বাতাস থাকলে ভাল লাগে। এখানে এত কাক কি করে না, কালো কাপড়। সাইফানের পড়াশোনা শেষ, সাইফান টিভি দেখতেছে। আর সোফার বালিশের অবস্থা খুব খারাপ, এটা ঠিক করতে নিয়ে যাব। কাভার খুলে ধুয়ে দিছি। বাজে 7:45। সাইফানের বাবা রাতের খাবার দিয়ে দিচ্ছি, ডাল মাংস, আর আজকে থেকে সে রুটি খাবে। তার আজকে অনেক মন খারাপ। জীবনে আসলে অনেক রকম পরিস্থিতির শিকার হইতে হয়। এমন একটা বিপদে পড়ছে, সেটা না পারা যাচ্ছে কাউকে বলা, আর আবার সহ্য করাটা অনেক কঠিন। আল্লাহ যেন তাড়াতাড়ি সব সমাধান করে দেয়, এটাই দোয়া করতেছি। এখানে সমাধান পাওয়াটাও অনেক কঠিন, এই জন্য বেশি মন খারাপ। মানে আসলে এটা এখন শেয়ার করতেছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব নাকি জানি না। কাছের মানুষ এমন দুঃখ দিলে শেয়ার করা যায় না। যদি পাবলিকলি সবকিছু বলতাম তাহলে অনেক বছর আগে অনেক কিছু বলে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমরা ওই টাইপের মানুষই না। আমরা সবসময় মানুষের সম্মান রক্ষা করতেই পছন্দ করি এবং ইনশাআল্লাহ করে যাব। সাইফানের রাতের খাবার আম্মু রুটি খাবে, ওর বাবাও রুটি, ও রুটি। রাত বেজে গেছে 9:20। আপনাদের কমেন্ট পড়ার জন্য চলে আসলাম। রশনি 06, শিল্পী আন্টির বিদায় দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না, মিস করব অনেক। আমিও আজ বাবা মায়ের মায়া আঁচলের নরম স্পর্শ ত্যাগ করে স্বপ্ন গড়তে বাসা ছেড়েছি। বুকে হাজার কষ্ট চাপা রেখে বুকের ভেতর যেন বাবা মা ভাই বোন ছাড়া বুক ভারী হয়ে যাচ্ছে। এই ফিলিং যেটা আপনি ফিল করতেছেন, এই ফিলিংটা আর কেউ ফিল করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ রশনি আপু শেয়ার করার জন্য। মনি বেগম, আমি ব্লগ দেখতে শুরু করলাম তখন আমার ছেলে পড়ছে। ছেলে বলছে মা তুমি একটু পরে ব্লগটা দেখো, সাইফানের ব্লগটা আমি তোমার সাথে দেখবো, তাই একটু পরেই দেখবো, শুধু কমেন্ট করে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট কমেন্ট হচ্ছে ঐশানী আলম ঐশী, ডিমের পুর ভরা পটল, খুবই সুন্দর, ডেকোরেশনটাও সুন্দর, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। জাহানারা বেগম, কামিয়াপুর রেসিপি দেখে আমিও করে ফেললাম কাসকি মাছের সালাদ, আর স্পেশাল সাইফান পছন্দ দেখে করলাম। আজকে আপনার আপাকে জিজ্ঞাসা করছিলাম যে কাসকি মাছ ছিল নাকি বাজারে, কিন্তু ছিল না। সালাদটা দেখে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। সুফিয়া শারমিন, আসসালামু আলাইকুম আপু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও বানিয়ে ফেললাম তরমুজের খোসার ভাজি। ওয়াও, তরমুজের খোসার ভাজি, তরমুজের যে ডেকোরেশন দিয়ে আপনি যে ফুলটা না পাতাটা বানাইছেন সেটার জন্য আপনাকে লাইক, ভেরি ভেরি নাইস, খুবই 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 ভালো লাগলো। আমাদের দর্শকরা যখন ক্রিয়েটিভিটি দেখায় তখন আমার কাছে খুব ভালো লাগে।
অনেকেই এখন পোস্ট করতেছেন আমাদের গ্রুপে, বাট আই এম সরি, আমি আসলে সবার কমেন্ট নিতে পারতেছি না, আর মনটাও একটু খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.